কোচ, আর এই ট্রেনটা দিয়ে আজকে আমি জার্নি করব শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত। শিয়ালদা স্টেশন থেকে এখন ঘড়িতে সময় 5:01। এই যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে শিয়ালদার বিকানির এসি দুরন্ত এক্সপ্রেস। ট্রেনের সামনের দিকটা রয়েছে ওইদিকে, ইঞ্জিনটা ওইদিকে। তো সামনের দিক থেকে পরপর এগুলো কিন্তু সমস্ত জেনারেল বগি। জেনারেল বগি এখানে অলমোস্ট 10খানা রয়েছে। আইসিএফ রেকের এই ট্রেনটার কোনো রকম কিন্তু রেক শেয়ারিং হয় না। ক্ষেত্রে এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই। অনবোর্ডিংয়ে আপনারা ফুড পাবেন, আর এছাড়া ই ক্যাটারিং পাবেন আপনারা শিয়ালদা, বর্ধমান, দুর্গাপুর আর আসানসোলে। এই জেনারেল যে বগিগুলো রয়েছে, এই ধরনের বগিগুলোতে যারা জার্নি করবে তাদের টিকিটের দাম পড়বে এখানে মাত্র 85 টাকা। গোটা ট্রেনে মাত্র 2খানা রিজার্ভেশন কোচ রয়েছে, যার মধ্যে এইটা একটা B1, এটা হচ্ছে 3 টায়ার এসি কোচ, আর আরেকটা হচ্ছে এইদিকে D1, এটা সেকেন্ড সিটিং এর রিজার্ভেশন বগি। এখানে 108 সিটিং ক্যাপাসিটি রয়েছে, আর এখানে বার্থ ক্যাপাসিটি রয়েছে এসি 3 টায়ারে 64। 5:10 শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। কিন্তু যেহেতু এটা আইসিএফ কোচ, আইসিএফ রেক, পুরোনো দিনের ট্রেন, তাই ট্রেনের ভিতরে ইন্টেরিয়ার অত্যন্ত জঘন্য, কাজগুলো অত্যন্ত অপরিষ্কার। ট্রেন যাত্রা করতে করতে আপনাদের ইন্টেরিয়ারটা দেখাবো। তার আগে শিয়ালদা থেকে যাত্রা শুরু করি আমরা। আর শিয়ালদা থেকে কিন্তু এই সময় সন্ধ্যাবেলার টাইমে অফিস যাত্রীদের প্রচন্ড ভিড়, তাই ট্রেনে ওঠার সময় কিন্তু আপনারা আপনাদের নিজেদের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন। এই ট্রেনে যারা 2S জার্নি করবেন শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত, তাদের টিকিটে বেস ফেয়ার পড়বে 115 টাকা। আর যারা এই বকোবাস আইসিএফ কোচের 3rd এসিতে জার্নি করবেন তাদের টিকিটের বেস ফেয়ারটা পড়বে 555, মানে 555। ট্রেনের কোচের ইনসাইডে বসে এই পাশে যে আপনাদের লার্জ উইন্ডো থাকে ট্রেনের কোচের ইন্টেরিয়ার অ্যামিনিটিজের মধ্যে লেখা, তো উইন্ডোটা এরকম অত্যন্ত ডার্টি কন্ডিশন। এখানে অবশ্য আপনার কার্টেন রয়েছে, আমি কার্টেন সরিয়ে দিয়েছি। এখানে দেখুন সিট নাম্বারগুলো এরকম রয়েছে, এটা এসি ভেন্ট রয়েছে, পুরোনো দিনের সিস্টেম, তবে এসি কিন্তু চলছে না এখনো পর্যন্ত। আর এখানে সুইচের অপশন রয়েছে। সামনে এভাবে আপনি ডেস্ক পাচ্ছেন, এভাবে আপনি সিটটাকে তুলে বসতে পারবেন। আর যদি আপনি মনে করেন বাসটা নামিয়ে বসবেন, তো বাসটা আপনি নামিয়েও বসতে পারবেন। আমার সিটটা এখানে সাইড লোয়ার রয়েছে। আর মোটামুটি কোচের ফ্লোরটা কিন্তু ক্লিন রয়েছে। আর উপরটা এরকম রয়েছে 3 টায়ার অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম। আর উপর দিকে এই ফ্যানগুলো চলছে, এসির কোনো রকম এখনো অনুভূতি পাচ্ছি না। আর আপনারা এই দিকটা খেয়াল করুন, এখানে একটা মিরার লাগিয়ে দিয়েছে। আর এখানে একটু কাছ থেকে দেখালে আপনারা দেখতে পারবেন এখানে একটা অত্যাধুনিক USB দিয়েছে। বাদ বাকি সুইচের অপশন কিন্তু অ্যাজ ইউজুয়াল। এদিকেও একটা USB দিয়েছে, কিন্তু সাইড লোয়ার সাইড আপারের জন্য কোনো রকম USB অপশন কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ আসছে ব্যারাকপুর। আর ব্যারাকপুরে কিন্তু পাশের লোকাল ট্রেন আর এই আসানসোল ইন্টারসিটি একসাথে ঢুকছে। একশো বছরের পুরনো স্টেশন ব্যারাকপুর আসছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের মধ্যে। আর ব্যারাকপুরে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 1 মিনিট আছে। 5:36 এখানে ট্রেন আসার কথা ছিল, কিন্তু ব্যারাকপুরে আজকের ইন্টারসিটি কিন্তু বিফোর ঢুকেছে, 2 মিনিট বিফোর এখানে ঢুকলো। নৈহাটিতে
আসার কথা ছিল। এটা এই ট্রেনের যাত্রাপথের সেকেন্ড স্টপেজ। ব্যারাকপুর এবং নৈহাটি এই দুটোই কিন্তু উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। ব্যারাকপুর থেকে নৈহাটি 15.4 কিলোমিটার ডিস্টেন্স, আর ট্রেনের স্টপেজ নৈহাটিতে মাত্র 1 মিনিট। নৈহাটিতে এখানেও কিন্তু ট্রেন 2 মিনিট বিফোর এসেছে। নৈহাটি থেকে ট্রেন ছাড়লো, এখানে ট্রেন ছাড়তে 3-4 মিনিট ডিলে হলো। নৈহাটি থেকে একটা লাইন চলে গেছে ভাগীরথী বা হুগলি নদীর উপর দিয়ে ব্যান্ডেলের দিকে। আমাদের এই ট্রেনটা সেই লাইন ধরেই যাবে। আরেকটা লাইন এখান থেকে চলে গেছে রানাঘাটের দিকে। ছটা 11 ট্রেন ঢোকার কথা ছিল ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশন আসছে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 1 মিনিট। ট্রেন এখানে এসে আজকে পৌঁছালো 6টা বেজে 19 মিনিটে। 171 বছরের পুরনো স্টেশন এই ব্যান্ডেল জংশন। হাওড়া এনজিপি লাইনটা এই জংশন স্টেশনের উপর দিয়ে ক্রস করেছে, আর হাওড়া বর্ধমান যে মেইন লাইন সেটা এই ব্যান্ডেলের উপর দিয়ে ক্রস করেছে। আর আমরা যে লাইন ধরে এলাম সেটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লাইন। আর ব্যান্ডেল থেকে ব্যান্ডেলের কাটোয়া এই আর একটা লাইন আলাদা হয়ে বেরিয়ে গেছে। আমাদের ট্রেন এসে পৌঁছালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে। 170 বছরের পুরনো এই বর্ধমান জংশন স্টেশনটা আসছে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। 7টা বেজে 7 মিনিটে এই বর্ধমানের ট্রেন ঢোকার কথা ছিল। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিট, বাট ট্রেন এখানে ঢুকলো 7টা বেজে 12 মিনিট। ওয়েস্ট বেঙ্গলের 5th মোস্ট পপুলার সিটি হচ্ছে এই বর্ধমান। এই ট্রেনে অনবোর্ডিং ফুডের ফেসিলিটি রয়েছে, মানে বাইরের স্টেশন থেকে ফুড নিয়ে উঠবে বা এরকম। তো সেখানে অনবোর্ডিং এ কিন্তু খুব একটা কিছু খাবার দাবার দেখছি না। এমনি লোকাল চা মুড়ি এই ধরনের জিনিস বা ওই টুকটাক ওই কি বলে তেলে ভাজা চিপসের প্যাকেট এইসব দিচ্ছে, কিন্তু এর থেকে বেশি কিছু কিন্তু এখনো অব্দি দেখলাম না। কারণ বর্ধমান ক্রস করে গেল, এরপর এর থেকে কিছু ভালো আশা করা কিন্তু বৃথা। আমাদের ট্রেন এসে পৌঁছেছে পানাগড়ে। পানাগড় আসছে পশ্চিম বর্ধমানের মধ্যে, আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। তবে পানাগড়ে 4টে প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো। আর পানাগড়ে কিন্তু লেট টাইমটা মেক আপ করে দিয়ে এখানে আরো 4 মিনিট বিফোর এখানে ঢুকলো। পানাগড় থেকে আমাদের এই ট্রেন আসানসোল ডিভিশনে যাত্রা করতে শুরু করলো। অ্যাকচুয়ালি আসানসোল ডিভিশন এর আগে মানকরেও ছিল, তবে মানকরে আমাদের এই যে আসানসোল ইন্টারসিটি এটার কোনো স্টপেজ নেই। তাই আসানসোল ডিভিশনে ঢোকার পর ফার্স্ট স্টপেজ এই ইন্টারসিটির কিন্তু এই পানাগড়ে। প্রত্যেকটা স্টেশনেরই একই কন্ডিশন, কোনো খাবারের দোকান বলুন চায়ের দোকান বলুন কোনো কিছু এই পিছন দিকে আপনি এসি কোচ এবং যেখানে আপনার রিজার্ভেশন সেকেন্ড সিটিং রয়েছে সেখানে আপনি পাবেন না। মানে খাবার থেকে শুরু করে যা যা কেনাকাটার দোকান সমস্ত কিছু কিন্তু সামনের দিকে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আমাদের ট্রেন ঢুকলো। দুর্গাপুরের ট্রেন একদম অন টাইমে ঢুকলো, না আগে না পরে। 8টা বেজে 3 মিনিটে এখানে টাইমিং, আর ট্রেন এখানে দাঁড়াবে 1 মিনিট। আটটা বেজে
6:17 ট্রেন ঢুকলো পশ্চিম বর্ধমানের এই অন্ডালে। অন্ডাল জংশনে লাইন দুটো আলাদা হয়ে গেছে দুদিকে। এখানে অন্ডাল থেকে সাঁইথিয়ার দিকে একটা লাইন আলাদা হয়ে গেছে, আর অন্ডাল থেকে সীতারামপুরের দিকে আরেকটা লাইন বেরিয়ে গেছে। শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত টোটাল রুটের ডিস্টেন্স রয়েছে 220 কিলোমিটার, যার মধ্যে রয়েছে 8খানা হল্ট। আর তার মধ্যে আসানসোল পৌঁছানোর আগে সর্বশেষ স্টপেজ বা হল্ট হচ্ছে এই রানীগঞ্জ। রানীগঞ্জের উপর দিয়ে এখান থেকে হাওড়া, প্রয়াগরাজ, মুম্বাই এই লাইনটা ক্রস করেছে, আর হাওড়া দিল্লি রুটের লাইনটাও এই স্টেশনের এখান দিয়ে ক্রস করেছে। কলকাতার কিন্তু নিত্যদিনের যোগাযোগের জন্য আসানসোল ইন্টারসিটি, অগ্নিবীণা এই সমস্ত ট্রেনগুলোর কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এই লাইনে। সেই কারণে এখানে রিজার্ভেশন ক্যাটাগরির তুলনায় আনরিজার্ভ কম্পার্টমেন্টের সংখ্যা অনেকটাই বেশি। 12ই ডিসেম্বর 2003-এ এই ট্রেনটার উদ্বোধন হয়, আর এই ট্রেনটা শিয়ালদা থেকে আসানসোল পর্যন্ত জার্নি করতে সময় লাগে টোটাল 3 ঘন্টা 55 মিনিট। নটা বেজে 4 মিনিট আসানসোল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আজকের শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। কথা ছিল এখানে 9:05 টাইমই, তো তার মধ্যেই কিন্তু উইদিন দ্য শিডিউল টাইম এখানে ট্রেন আসানসোলে ঢুকিয়ে দিল। আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাকে লিখতে পারেন, আর ভালো মন্দ যা মনে হলো ভিডিওটার বিষয়ে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আগামীতে এরকম ট্রেন জার্নি নিয়ে আবার হাজির হব আমার চ্যানেলে। খুব শিগগিরই আসছে এখান থেকে অগ্নিবীণা এক্সপ্রেসের জার্নির গল্প। আজকের মতো আসানসোল থেকে আমি বিদায় নিচ্ছি। Algo tiene, ¿creen? ¿No? ¿Mamá no también dice?